আজকেও দেখলাম একজন পুলিশ সদস্য, সে জীবনের পেরেশানি নিয়ে নিজের বন্দুক দিয়ে মাথার উপরে গুলি করে চিরজনমের মতো বিদায় নিয়েছে। স্ত্রীও পুলিশে চাকরি করে, তিনিও পুলিশে চাকরি করেন। কি এমন ব্যথা আছে জানি না, কি এমন সমস্যায় জর্জরিত জানি না, এখনো জানতে পারি নাই। হয়তো জানা যাবে। মানুষটা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আমাদের সবার সামনে ভিডিওটা আসলো, আহা করতেছি, আজকে অজেও তার কথা বলতেছি, কিন্তু এর মনের কষ্ট শোনার মতো মানুষ কি ছিল? কেউ কি জানতে পেরেছে? না, পারে নাই, কাউকে জানালো না, কেউ জানলো না। যখন মানুষ ঘুরে বেড়ায় কেউ বোঝে না যে এ জিন্দা লাশ নাকি মৃত লাশ। মারা যাওয়ার পরে লাশ হয়ে যায় ঠিকই, কিন্তু জিন্দা থাকতেও লাশ আছে না নাই? এরপরে মারা যাওয়ার পরে আমরা সবার কদর করি, আমরা বলি লোকটা ভালো ছিল, এই লোকটা মারা যেয়ে বড্ড ক্ষতি হয়ে গেল। কিন্তু বেঁচে থাকতে ওই মানুষগুলোকে কদর করার মানুষ পাওয়া যায়? এরকম আছে না? নেই? ঝড়ে ঘর উড়ে গেছে, আমাকে বলল কবির ভাই যদি একটু আসতেন, একটা ভিডিও বানিয়ে দিতেন। একজন মহিলা খুবই অসহায়, ঘর উড়ে গিয়েছে ঝড়ে, আমাদের গঙ্গানন্দপুর ইউনিয়ন কাকমারি। বলল কবির ভাই একটা ভিডিও কি করে দেয়া যায়? এখনো পর্যন্ত যাওয়ার সময় আমার হয়, কিন্তু যদি মারা যেত আর বলতো কবির ভাই একটু আসতে হবে জানাজা পড়ার জন্য, কবির বিন সামাদ যেত না। কারণ মারা যাওয়ার পরে মনে হয়তো মরে যেহেতু গেছে, যাই জানাজাটা পড়ে আসি। কথা কয় না? অসুস্থ মানুষ হাসপাতালে যদি বলা হয় জাহিদ ভাই একটু যদি যে দেখে আসতেন বড্ড ভালো হতো, ব্যস্ততা আছে, মালয়েশিয়া চলে যেতে হবে, ছুটির মেয়াদ শেষ, যাওয়া হবে না। কিন্তু যদি মারা যায় জানাজার জন্য যদি বলে, মনের মধ্যে একটু মায়া জন্মায়, না যায়। ওই যে ঘর উড়ে গেল, খুঁটি লাগানোর মতো মানুষ নাই, এক দুই বান টিন কিনে দিতে হবে, মানুষ নাই। কিন্তু ওই মানুষটা যদি মারা যায় তাইলে তার কবর খোঁড়া মানুষের অভাব হবে, তার কবরের বাসের অভাব হবে, তার কাফনের অভাব হবে না? হবে না। এই জন্যে বলেছি মরলে মানুষ দাম বাড়ে, কদর বাড়ে, যত্ন বাড়ে, বেঁচে থাকতে কদর করার মানুষ মেলে না, মেলে নারী। ঠিক না বে ঠিক? কদর করা দরকার ছিল বেঁচে থাকতে, কিন্তু আমরা বেঁচে থাকতে কদর করি না। আল্লাহ আমাদের বেঁচে থাকতে কদর করা তৌফিক দান করুন, পড়ছি আমিন। ষোলুয়া ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 26তম, এখানে অনেক ছোট ছোট মানুষ আছে যাদের বয়স এখনো 26 হয় নাই, ঠিক কিনা? আমারও একদিন হয়েছিল না, কিন্তু এখন 40-এর কাছাকাছি, বয়স বেড়ে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা? চাইলেও বাড়বে, না চাইলেও বাড়বে, থামিয়ে রাখা আর কোনো সুযোগ নাই। একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, এই তো জীবন, এই তো দুনিয়া। 26 বছর আগে যারা শুরু করেছিল প্রথমতম মাহফিল, সেই শুরু করা মানুষেরা অনেকেই আজকে জমিনে নাই। 26তম মাহফিলে আমরা যারা এসেছি, 27তম মাহফিলে অনেকেই এই জমিনে থাকবো না। কেউ যদি মনে করেন যে না আমি থেকে যাব, এটা বলার কোনো সুযোগ কারো দেওয়া হয় নাই। যে মানুষ কোরআন অস্বীকার করে, এরকম মানুষ আছে না? নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, মুনকার নাকির বিশ্বাস করে না, কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, 6666 মতান্তরে 6236 যে আয়াত রয়েছে, এই আয়াতগুলো বিশ্বাস করে না। কিন্তু ছোট্ট একটু অংশ অস্বীকার করার সুযোগ নেই, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা অস্বীকার করার মতো কোনো নাস্তিক, কোনো বাবার বেটা এই জমিনে জন্ম হয় এখনো হয় না। মারা যেতেই হবে, যেহেতু মারা যেতে হবে সেহেতু কবরের জন্যে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? যাদের বিশ্বাস নাই তাদের কথা ভিন্ন, তারা চিন্তা করে ওখানে যে কিছু নাই, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের যাদের বিশ্বাস আছে, তারা কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি? বলেন আছি? প্রস্তুত যদি থাকতাম, এখানে লোক বেশি নাকি মেলাতে লোক বেশি? বলেন, মেলাতে লোক বেশি না এখানে লোক বেশি? পহেলা বৈশাখে এত আয়োজন তো করা হয় নাই, কিন্তু এসো হে বৈশাখ, উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা পেঁচা এগুলো নিয়ে
র্যালি হয়েছে না হয় নাই? র্যালি তো র্যালি। কলারওয়ার মডেল মসজিদে গিয়ে সেখানে পহেলা বৈশাখ পালন করে, বলেন নাউজুবিল্লাহ। পাবনার মসজিদের ছাদের উপরে উঠে কনসার্ট দেখে, বলেন নাউজুবিল্লাহ। মসজিদে যায় না, নামাজ পড়ে না, অথচ মসজিদের ছাদে উঠে যে যুবকেরা কনসার্ট দেখলো, আল্লাহর কাছে কি জবাব দিবা? যেই মসজিদে সেজদা করার সৌভাগ্য হয় না, সেই মসজিদের ছাদে উঠে তুমি কনসার্ট দেখেছো, তোমার তাকদীরকে জ্বালিয়েছো। দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গায় লাঞ্ছিত এবং বঞ্চিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মনে করো যে ক্ষমতা দিয়েছে আল্লাহ, এটা বিশ্বাস করো না। মনে করো যে তোমার এখন যৌবনের গরম আছে, যা ইচ্ছা তাই করে বেড়াবা, আর 15 চালাবা, মিসাইল পড়বে ইসরায়েলে, আর বিমান হামলা চলবে ইরানে, কিন্তু কায়েমকুলা সলুয়ার তেল পাম্পে তেল থাকবে না। তুমি মনে করে না যে তোমার সব জোর আছে? নাই, লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হয়, যত বড় লিটার হও, বাপের বেটা হও। ঠিক না বেঠিক? আমি একবার একটুখানি লাইন সাইজ করে নিয়েছিলাম, পাশের থেকে হুজুরদের জন্য সব জায়েজ। তো পরে বললাম যে আমি আর ওই লাইন মাইন করে নেবো না, খালি সাউন্ড দেয় মানুষে, কয় হুজুরদের জন্য সব জায়েজ। আমি বললাম বাবা আমাকে তো একটু নামাজ কালাম পড়াইতে ওরম করেন। তারপরে আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আইন করে দিয়েছে, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কার্ড যদি থাকে তাহলে তাদের অগ্রাধিকার, সেই অগ্রাধিকারে হয়তো পাচ্ছি, জানি না যে অগ্রাধিকারটুকু কতদিন থাকবে। আছে যতক্ষণ দেবে ততক্ষণ, থাকবে না যতক্ষণ, তখন আর পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, এই জন্যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আমাদের অনেকেই বলে খালি শুধু মরার কথা কয়। বাবারে, এইটাই তো চিরন্তন সত্য। ঠিক না বেঠিক? কেউ যদি তার ভবিষ্যৎ গড়তে চায়, অনেকেই বলে মালয়েশিয়ায় চলে যাও। আমাদের জাহিদ ভাইকে দেখো কত টাকা ইনকাম করে, কত সুন্দর বাড়ি করেছে সলুয়া বাজারের উপরে, 3 তলা প্রাসাদ, ঘরের মধ্যে টাইলস করা, টয়লেটের মধ্যেও টাইলস করা, মুড়া দিলে পানি হয়, সুইচ দিলে ফ্যান ঘরে, কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন সব লাগানো। যদি ভালো ভবিষ্যৎ গড়তে চাও প্রবাসে যাও। কিন্তু ভাইয়েরা আমার, এই মানুষটা আল্লাহ না করুন যদি মালয়েশিয়াতে মালাকুল মাউত চলে আসে আর জানটা নিয়ে যদি উড়াল দেয়, এত সুন্দর বাড়ি, টাইলস করা বাড়ি, এত সুন্দর বেড, তোশক, সোফা সেট, বলেন দেখি মালয়েশিয়া থেকে যদি কফিন বন্দি হয়ে লাশটা আসে, ওই লাশটাকে আর 3 তলার ছাদে উঠানো হবে নাকি? দোতলায়ও কি কেউ উঠাবে? কেউ আর ওই দোতলায়ও উঠাবে না? উঠাবে না। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রিভারটা দেন। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা।
বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ঠিক না ভাই ঠিক? বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে বলা যাবে না? কথাগুলো সত্য না মিথ্যা? বাস্তবতার সাথে মিল আছে না নাই? ওগো আমার ভাইরা।